বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, গত ক্লাসে আমরা পড়েছিলাম আমি একজন ছাত্র। আমি একজন ছাত্র। আম আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র। ইউ আর আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র। আম নট আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র না। ইউ আরন্ট আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র না। এগুলো পড়েছিলাম। এখন আমরা পড়ব আমি একজন ছাত্র ছিলাম। অতীতে ছিলাম, কিন্তু এখন আমি ছাত্র না। তো অতীতে ছিলাম, তুমি অতীতে ছিলে, এই যে এরকম ভাবে পড়বো। তুমি একজন ছাত্র ছিলে, তুমি একজন শিক্ষক ছিলে, তুমি একজন কৃষক ছিলে। অর্থাৎ অতীতে কোনো কিছু থাকা, এটা আমরা বোঝাবো। এটা বোঝালে কিভাবে ব্যবহার হয় সেই পড়াগুলো আজকে আমরা পড়বো। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। দেখুন, আই ওয়াজ আ স্টুডেন্ট। আই ওয়াজ আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র ছিলাম। আমি একজন ছাত্র ছিলাম। এখানে আমি যদি বলি আমি একজন শিক্ষক ছিলাম, তাহলে কি হবে? আই ওয়াজ আ টিচার। আমি একজন শিক্ষক ছিলাম। যদি বলি আমি একজন আহ পানির মিস্ত্রি ছিলাম, প্লামার অর্থ পানির মিস্ত্রি, তো আই ওয়াজ আ প্লামার। আই ওয়াজ আ প্লামার। আমি একজন পানির মিস্ত্রি ছিলাম। অর্থাৎ যেটা অতীতে ছিলাম সেটাকে আমরা যখন বলবো তখন সেখানে ওয়াজ নিয়ে আসবো। ওয়াজ। আই ওয়াজ আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজ আ টিচার। আমি একজন শিক্ষক ছিলাম। আই ওয়াজ আ ফার্মার। আমি একজন কৃষক ছিলাম। আই ওয়াজ আ কুক। কুকার অথবা কুক। আই ওয়াজ আ কুক। আমি একজন বাবুর্চি ছিলাম। কুক। আই ওয়াজ আ কুক। আই ওয়াজ আ শেফ। তো এইভাবে যখন অতীতে কোনো কিছু থাকা, তখন সেখানে আমরা এই ওয়াজটা নিয়ে আসবো। আচ্ছা, তাহলে এটা ছিল অ্যাফার্মেটিভ, অর্থাৎ হাবাচক। আই ওয়াজ আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র ছিলাম। এখন নেগেটিভটা আমরা পড়ি। আই ওয়াজেন্ট আ স্টুডেন্ট। আই ওয়াজেন্ট। ওয়াজ ওয়াজেন্ট। ওয়াজ অ্যাফার্মেটিভ, ওয়াজেন্ট নেগেটিভ। আই ওয়াজেন্ট আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র ছিলাম না। আই ওয়াজেন্ট আ টিচার। আমি একজন শিক্ষক ছিলাম না। আই ওয়াজেন্ট আ প্লামার। আমি একজন পানির মিস্ত্রি ছিলাম না। এভাবে যখন নেগেটিভ আসবে তখন ওয়াজেন্টটা ব্যবহার করব। অ্যাফার্মেটিভে ওয়াজ আর নেগেটিভে ওয়াজেন্ট। আচ্ছা, এখন আমরা ইন্টারোগেটিভে চলে যাই। দেখুন, ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভে ওয়াজ আই আ স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র ছিলাম? ওয়াজ আই আ স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র ছিলাম? ওয়াজেন্ট আই আ স্টুডেন্ট। ওয়াজেন্ট আই আ স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র ছিলাম না? ওয়াজেন্ট আই আ স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র ছিলাম না? হু ওয়াজ আই। আমি কে ছিলাম? হু ওয়াজ আই। আমি কে ছিলাম? তাহলে খেয়াল করুন আবার। আই ওয়াজ আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজেন্ট আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র ছিলাম না। ওয়াজ আই আ স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র ছিলাম? ওয়াজেন্ট আই আ স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র ছিলাম না? হু ওয়াজ আই। আমি কে ছিলাম? হু ওয়াজ আই। আমি কে ছিলাম? তো এখানে আমরা এই যে নাউনটা আছে স্টুডেন্ট, এখানে বিভিন্ন নাউন পরিবর্তন করে করে আমরা বলতে পারি। এখানে টিচার, প্লাম্বার, আরো যারা যত নাউন আমরা জানি সবগুলো এখানে আমরা বলতে পারি। আচ্ছা, এরপরে দেখুন, ইউ ওয়ার। ইউ এর ক্ষেত্রে ওয়ার আসে কি? ইউ এর ক্ষেত্রে ওয়ার আসে। এটা আমরা পড়ার পরে বিস্তারিত আবার আরেকবার সংক্ষিপ্ত আকারে, বিস্তারিত পড়ার পরে সংক্ষিপ্ত আকারে বিষয়গুলো আরেকবার আমরা আলোচনা করব। আচ্ছা, তো এখন আমরা পড়ি। ইউ আর আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র ছিলে। ইউ ওয়ার। ইউ ওয়ার আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র ছিলে। ইউ ওয়ার্নট। খেয়াল করবেন, একটা হচ্ছে ওয়ার, সরাসরি ওয়ার, আর একটা হচ্ছে ইউ ওয়ার্নট। 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 যেমন আমরা পড়েছিলাম ইউ আর আ স্টুডেন্ট। ইউ আর। ইউ আর। ওখানে আর পড়েছিলাম কিন্তু, আর এখানে ওয়ার। আর আর ওয়ার দুইটার মধ্যে পার্থক্য আছে। তো ইউ ওয়ার আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র ছিলে। ইউ ওয়ার্নট আ স্টুডেন্ট। ইউ ওয়ার্নট আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র ছিলে না। ওয়ার ইউ আ স্টুডেন্ট। ওয়ার ইউ আ স্টুডেন্ট। তুমি কি একজন ছাত্র ছিলে? ওয়ার্নট ইউ আ স্টুডেন্ট। তুমি কি একজন ছাত্র ছিলে না? হু ওয়ার ইউ। হু ওয়ার ইউ। তুমি কে ছিলে? হু আর ইউ। তুমি কে ছিলে? হু ওয়ার ইউ। তুমি কে ছিলে? হু আর কিন্তু না, এখানে কি ওয়ার। ওয়ার। আর যদি বলি হু আর ইউ, তাহলে তুমি কে। তুমি কে, এটার অর্থ হবে। আর এখানে আর না, এখানে কি ওয়ার। হু ওয়ার ইউ। হু ওয়ার ইউ। তুমি কে ছিলে? হু ওয়ার ইউ। তুমি কে ছিলে? ওয়ার। আবার পড়ি এটা, দেখুন। ইউ ওয়ার আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র ছিলে। ইউ ওয়ার্নট আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র ছিলে না। ওয়ার ইউ আ স্টুডেন্ট। তুমি কি একজন ছাত্র ছিলে? ওয়ার্নট ইউ আ স্টুডেন্ট। তুমি কি একজন ছাত্র ছিলে না? হু ওয়ার ইউ। তুমি কে ছিলে? আচ্ছা, দেখুন, হি।
হি ওয়াজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল। হি ওয়াজেন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল না। ওয়াজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র ছিল? ওয়াজেন্ট হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র ছিল না? হু ওয়াজ হি, হু ওয়াজ হি, সে কে ছিল? রাশেদ ওয়াজ আ স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র ছিল। রাশেদ ওয়াজেন্ট আ স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র ছিল না। ওয়াজ রাশেদ আ স্টুডেন্ট, রাশেদ কি একজন ছাত্র ছিল? ওয়াজেন্ট রাশেদ আ স্টুডেন্ট, রাশেদ কি একজন ছাত্র ছিল না? হু ওয়াজ রাশেদ, রাশেদ কে ছিল? হু ওয়াজ রাশেদ, রাশেদ কে ছিল? উই ওয়ার আ স্টুডেন্টস, ইউ ওয়ার আ স্টুডেন্টস, আমরা ছাত্র ছিলাম। এখানে এস বসবে, কারণ কি? কারণ হচ্ছে এখানে হচ্ছে প্লোরাল, সিঙ্গুলার না। উই মানে আমরা, তাহলে উই, আমরা, আমরা কি একজনে হয় নাকি অনেকজন মিলে হয়? অনেকজন মিলে। তো এখানে সিঙ্গুলার নাই, প্লোরাল, এই কারণে এখানে স্টুডেন্টস, এই স্টুডেন্টস এস যুক্ত হয়ে এটা প্লোরাল হয়ে গেছে। স্টুডেন্ট এই শব্দটাও প্লোরাল হয়ে গেছে। আচ্ছা দেখুন, উই ওয়ার, উই ওয়ার স্টুডেন্টস, আমরা ছাত্র ছিলাম। উই ওয়ার্ড স্টুডেন্টস, আমরা ছাত্র ছিলাম না। ওয়ার উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র ছিলাম? ওয়ার্ড উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র ছিলাম না? হু ওয়ার উই, হু ওয়ার উই, আমরা কারা ছিলাম? হু ওয়ার উই, আমরা কারা ছিলাম? আবার উই ওয়ার স্টুডেন্টস, আমরা ছাত্র ছিলাম। উই ওয়ার্ড স্টুডেন্টস, আমরা ছাত্র ছিলাম না। ওয়ার উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র ছিলাম? ওয়ার্ড উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র ছিলাম না? হু ওয়ার উই, আমরা কারা ছিলাম? ইউ ওয়ার স্টুডেন্টস, তোমরা ছাত্র ছিলে। ইউ ওয়ার্ড স্টুডেন্টস, তোমরা ছাত্র ছিলে না। ওয়ার ইউ স্টুডেন্টস, তোমরা কি ছাত্র ছিলে? ওয়ার্ড ইউ স্টুডেন্টস, তোমরা কি ছাত্র ছিলে না? হু আর উই, হু আর ইউ, তোমরা কারা ছিলে? হু আর ইউ, ইউ, তোমরা কারা ছিলে? হু আর ইউ, তোমরা কারা ছিলে? আবার খেয়াল করুন, ইউ ওয়ার স্টুডেন্টস, তোমরা ছাত্র ছিলে। ইউ ওয়ার্ড স্টুডেন্টস, তোমরা ছাত্র ছিলে না। ওয়ার ইউ স্টুডেন্টস, তোমরা কি ছাত্র ছিলে? ওয়ার্ড ইউ স্টুডেন্টস, তোমরা কি ছাত্র ছিলে না? হু আর ইউ, তোমরা কারা ছিলে? দে ওয়ার স্টুডেন্টস, দে দে ওয়ার স্টুডেন্টস, তারা ছাত্র ছিল। দে ওয়ার্ড স্টুডেন্টস, তারা ছাত্র ছিল না। ওয়ার্ড দে স্টুডেন্টস, তারা কি ছাত্র ছিল? ওয়ার্ড দে স্টুডেন্টস, তারা কি ছাত্র ছিল না? হু ওয়ার্ড দে, হু ওয়ার্ড দে, তারা কারা ছিল? রাশেদ অ্যান্ড খালিদ ওয়ার্ড স্টুডেন্টস, রাশেদ ও খালিদ ছাত্র ছিল। রাশেদ অ্যান্ড খালিদ ওয়ার্ড, ওয়ার্ড স্টুডেন্টস, রাশেদ ও খালিদ ছাত্র ছিল না। ওয়ার্ড রাশেদ অ্যান্ড খালিদ, খালিদ স্টুডেন্টস, রাশেদ ও খালিদ কি ছাত্র ছিল? ওয়ার্ড রাশেদ অ্যান্ড খালিদ স্টুডেন্টস, রাশেদ ও খালিদ কি ছাত্র ছিল না? হু ওয়ার রাশেদ এন্ড খালেদ, হু ওয়ার রাশেদ এন্ড খালেদ, হু ওয়ার রাশেদ এন্ড খালেদ, রাশেদ ও খালেদ কারা ছিল? রাশেদ ও খালেদ কারা ছিল? তা আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখানে কখন, এখানে একটা সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটা কথা বলি যে আমরা কখন ওয়াজ ব্যবহার করবো আর কখন ওয়ার ব্যবহার করবো। ওয়াজ, ওয়াজেন্ট, ওয়ার, ওয়ার, ওয়ারেন্ট, যেগুলো সিঙ্গুলার, সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ওয়াজ আর ওয়াজেন্ট, ওয়াজ অ্যাফার্মেটিভে, ওয়াজেন্ট নেগেটিভে। হাবাচকে অ্যাফার্মেট, হাবাচকে ওয়াজ, আর নাবাচকে কি ব্যবহার করব? ওয়াজেন্ট। তাহলে যখন সিঙ্গুলার হবে তখন ওয়াজ ওয়াজেন্ট এটা ব্যবহার করব, আর যখন প্লুরাল হবে তখন ওয়ার ওয়ারেন্ট, ওয়ার ওয়ারেন্ট, ওয়ার ব্যবহার করব, আর নেগেটিভে কি ব্যবহার করব? ওয়ারেন্ট। তবে ইউ যখন হবে, ইউ, ইউ এর ক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করব। ইউ তুমি, এটা সিঙ্গুলার, কিন্তু এখানে কি ব্যবহার হবে? এখানে ওয়ার ব্যবহার হবে। এই যে যেমন দেখুন, এই যে এখানে আমরা পড়েছি এটা। তো এই সংক্ষিপ্ত কথাটা একটু মনে রাখলে আমাদের জন্য ব্যবহার সুবিধা হবে। এই যে, এই যে ইউ ওয়ার, এটা কিন্তু সিঙ্গুলার, তুমি একজন ছাত্র ছিলে, তুমি, তুমি একজন। তো এখানে কিন্তু ওয়াজ ব্যবহার হয়নি, ওয়ার ব্যবহার হয়েছে। তো ইউ এর ক্ষেত্রে ওয়ার ওয়ার্ড সিঙ্গুলার, আর বাকি অন্যান্য যে সিঙ্গুলার আছে হি, সি, রাশেদ, এগুলোর ক্ষেত্রে ওয়াজ ওয়াজেন্ট, এগুলো ব্যবহার, এটা ব্যবহার হবে। তো খেয়াল করবেন আপনার এই বিষয়টা, আশা করি বুঝতে পেরেছেন সবাই। আচ্ছা, এখন আমরা কিছু এক্সাম্পল করি। এক্সাম্পল গুলো একদমই সহজ। আহ দেখুন, ওয়ান্স আই ওয়াজ আ স্টুডেন্ট, এক সময় আমি একজন ছাত্র ছিলাম। ওয়ান্স, এক সময়। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। বাট নাও আম আ টিচার, কিন্তু এখন আমি একজন শিক্ষক। নাও আম নট আ স্টুডেন্ট এনিমোর, এখন আমি আর ছাত্র না। এনিমোর মানে কি? আর, এনিমোর মানে আর। নাও আম নট আ স্টুডেন্ট, আম নট স্টুডেন্ট এনিমোর, এখন আমি আর ছাত্র না। ওয়ান্স
ইউ আর আ স্টুডেন্ট, এক সময় তুমি একজন ছাত্র ছিলে, বাট নাও ইউ আর আ টিচার, তুমি এখন একজন শিক্ষক। নাও ইউ আর্নড আ স্টুডেন্ট, আর্নড এই যে ইউ আর্নড ইউ আর্নড স্টুডেন্ট অ্যানিমোর, তুমি এখন আর ছাত্র না। ওয়ান্স হি ওয়াজ হি ওয়াজ স্টুডেন্ট, একসময় সে একজন ছাত্র ছিল, বাট নাও হি ইজ আ টিচার, কিন্তু সে এখন সে একজন শিক্ষক। নাও হি ইজন্ট আ স্টুডেন্ট, সে এখন আর ছাত্র অ্যানিমোর, সে এখন আর ছাত্র না, অ্যানিমোর মানে কি আর। নাও হি ইজন্ট আ স্টুডেন্ট অ্যানিমোর, কিন্তু সে এখন আর কি না, ছাত্র না। ওয়ান্স রাশেদ ওয়াজ আ স্টুডেন্ট, একসময় রাশেদ একজন ছাত্র ছিল, বাট নাও রাশেদ ইজ আ টিচার, কিন্তু রাশেদ এখন একজন কি, শিক্ষক। নাও রাশেদ ইজেন্ট আ টিচার স্টুডেন্ট এনিমোর, নাও রাশেদ ইজেন্ট আ স্টুডেন্ট এনিমোর, রাশেদ এখন আর ছাত্র না। তো এইভাবে নিচের গুলো সেম একই রকমের। ওয়ান্স আই ওয়াজ আ ফার্মার, একসময় আমি একজন কৃষক ছিলাম, বাট নাও আম আ বিজনেসম্যান, কিন্তু এখন আমি একজন কি, ব্যবসায়ী। নাও আম নট আ ফার্মার এনিমোর, এখন আমি আর কৃষক না। ওয়ান্স ইউ আর আ ফার্মার, একসময় তুমি একজন কৃষক ছিলে, বাট নাও ইউ আর আ বিজনেসম্যান, কিন্তু তুমি এখন একজন ব্যবসায়ী। নাও ইউ আরন্ট আ ফার্মার এনিমোর, তুমি এখন আর কৃষক না। ওয়ান্স হি ওয়াজ আ ফার্মার, একসময় সে একজন কৃষক ছিল, বাট নাও হি ইজ আ বিজনেসম্যান, কিন্তু সে এখন একজন কি, ব্যবসায়ী। নাও হি ইজেন্ট আ ফার্মার এনিমোর, এখন সে আর কৃষক না। ওয়ান্স রাশেদ ওয়াজ আ ফার্মার, একসময় রাশেদ কৃষক ছিল, বাট নাও রাশেদ ইজ আ বিজনেসম্যান, কিন্তু একজন রাশেদ এখন কি, নাও মানে কি এখন, বাট মানে কিন্তু, নাও অর্থ এখন, রাশেদ এখন ব্যবসায়ী। Now Rashid isn't a farmer anymore. Now Rashid isn't a farmer anymore. রাশেদ এখন আর কৃষক না। এভাবে নিচের গুলো সেম একই রকমের। দেখুন, আমি প্রথমটা দেখাই আপনাদেরকে। ওয়ান্স আই ওয়াজ আ ব্যাড স্টুডেন্ট, এখানে হচ্ছে আমরা শুধু আগে স্টুডেন্ট পড়েছিলাম, অ্যাডজেক্টিভ পড়িনি, অর্থাৎ গুণবাচক গুণবাচক যে ইয়াগুলো আছে, অ্যাডজেক্টিভ গুলো আছে সেগুলো ব্যবহার করিনি, এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ গুণবাচক। যেমন আমরা আগে পড়েছিলাম ওয়ান্স আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এক সময় আমি একজন ছাত্র ছিলাম, এতটুকু। এখন এই যে স্টুডেন্টের আগে ব্যাড, ব্যাড মন্দ, এটা একটা অ্যাডজেক্টিভ, ব্যাড গুড এগুলো অ্যাডজেক্টিভ। তাহলে আই ওয়াজ আ ব্যাড স্টুডেন্ট, এক সময় আমি একজন খারাপ ছাত্র ছিলাম, খারাপ ছাত্র। বাট নাও আম আ গুড স্টুডেন্ট, কিন্তু এখন আমি একজন ভালো ছাত্র। নাম আম নাও আম নট আ ব্যাড স্টুডেন্ট এনিমোর, এখন আমি আর খারাপ ছাত্র না। এভাবে সবগুলো একই রকমের আপনারা পড়ে আসবেন। আচ্ছা, এরপরে আমরা কিছু প্রশ্ন উত্তর পড়ি। দেখুন, ওয়ার ইউ আ স্টুডেন্ট, ওয়ার ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে? এই যে ওয়ার, ওয়ার ওয়ার প্রশ্নবোধক, ওয়ার ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে? ইয়াস আই ওয়াজ আ স্টুডেন্ট, হ্যাঁ আমি একজন ছাত্র ছিলাম। ওয়ার ইউ আ টিচার, তুমি কি একজন শিক্ষক ছিলে? নো আই ওয়াজেন্ট আই ওয়াজেন্ট আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম না। আই ওয়াজেন্ট আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম না। এরপর আরেকটা পড়ি, দেখুন। ইউ আর আ ডক্টর, তুমি কি একজন ডাক্তার ছিলে? ইউ আর ওয়ার ইউ আর ডক্টর, ওয়ার ইউ আর ডক্টর, ওয়ার ইউ আর ডক্টর, তুমি কি একজন ডাক্তার ছিলে? ইয়েস আই ওয়াজ আ ডক্টর, হ্যাঁ আমি একজন ডাক্তার ছিলাম। ওয়ার ইউ আর ওয়ার ইউ আ মেকানিক, এটা কি শব্দটা? মেকানিক, মেকানিক। ওয়ার ইউ আ মেকানিক, তুমি কি একজন মিস্ত্রি ছিলে? নো আই ওয়াজেন্ট আ মেকানিক, আমি একজন মিস্ত্রি ছিলাম না। তো এইভাবে বাকি সবগুলো একই রকমের আপনারা পড়ে নেবেন। এখানেও এই যে সেম অ্যাডজেক্টিভ যুক্ত করা হয়েছে, গুড স্টুডেন্ট, ব্যাড স্টুডেন্ট, পুর, রিচ। পুর অর্থ কি, গরিব, রিচ ধনী। পাইলট, পোলাইট, এটা পোলাইট ড্রাইভার, পোলাইট মানে ভদ্র, আর ইমপোলাইট অভদ্র, অথবা রুড, দুইটাই হয়, ইমপোলাইটও হয় রুডও হয়, যে এখানে রুড দেওয়া আছে, অভদ্র। রুড ড্রাইভার, অভদ্র গাড়ি চালক। ক্লেভার চালাক, ক্লেভার চালাক। ফলিশ বোকা, ফলিশ বোকা। মেরিটোরিয়াস মেধাবী, মেরিটোরিয়াস মেধাবী, মেরিটোরিয়াস মেধাবী। আর স্টুপিড নির্বোধ, স্টুপিড নির্বোধ। স্কিল্ড দক্ষ, ক্লামজি অদক্ষ, ক্লামজি অদক্ষ। শুধু এখানে অ্যাডজেক্টিভ গুলো যুক্ত করা হয়েছে, বাকি সব থাকবে আগের মতো। এরপরে দেখুন ট্রান্সলেশন টেস্ট।
এগুলো আপনাদের নিজেদের পড়ার জন্য, এগুলো আপনারা নিজে নিজে পড়বেন। এখানে যদি কোনো অস্পষ্ট থাকে, আশা করি কোনো অস্পষ্ট থাকবে না, কারণ এখানে যে আহ পড়াগুলো দেওয়া হয়, মূলত আমরা যে উপরে পড়লাম এই উপরের পড়াগুলোই আর একটু প্র্যাকটিস হিসেবে এখানে দেওয়া হয়। হুম। তো এখানে নতুন তেমন কোনো শব্দ থাকে না, আগের গুলো যেগুলো আপনারা জানেন বা যেগুলো এখানে পড়েছেন এই শীটের মধ্যে, এর মধ্যেই থাকে। তো যাই হোক, আজকে আপনারা এই যে এই তিনটা প্যারা পড়ে আসবেন, অ্যান্ড এই যে বাংলা থেকে ইংলিশ এটাও পড়ে আসবেন, একদম সহজ। এরপরও যদি কেউ না বুঝে থাকেন, গ্রুপে মেসেজ করবেন, আমরা ইনশাল্লাহ অ্যান্সার করব। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।